হ্যালো বন্ধুরা, আমি সুরভি। তো দেখতেই পাচ্ছ সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি মায়ের কাছে যাওয়ার জন্য। এই স্টেশনে আমরা চলে এসেছি। আমার অনেক দিনের ইচ্ছে ছিল বড় মার দর্শন করব। তো ফাইনালি আজকে সেই স্বপ্নটা পূরণ হয়ে গেল। সকালবেলায় বেরিয়ে পড়েছি। এই যে আমরা চলে এসেছি চুঁচুড়া স্টেশন। এখান থেকে একটা অটো ধরে নিয়েছিলাম বড় মার লঞ্চ ঘাটে যাওয়ার জন্য। তো দেখতে থাকো। সকাল 10টা নাগাদ বেরিয়েছিলাম আমরা। তো লঞ্চ ঘাটের কাছে চলে এসেছি। এখানে টিকিট কাটবো। এই যে চুঁচুড়া বড় মা ফেরি সার্ভিস। তো এখানে ও টিকিট কাটতে চলে গেছিলো, আমি এখানে ওদের নিয়ে ভিডিও বানাচ্ছিলাম। ওরা খুবই আনন্দ করছে, অনেক দিন পর বেরিয়েছে। পরীক্ষা শেষ হয়ে গেছে, বেরোনো হয়নি কোথাও। খুবই মজা করছে ওরা, অনেক দিন পর বেরিয়েছে তো। আবার লঞ্চে উঠবে বলে কথা, ওদের খুব আনন্দ হচ্ছে। তো এই লঞ্চ পার করেই একটুখানি গিয়েই বড় মার মন্দির নৈহাটি আমরা পৌঁছে যাব। চারিদিকটা ভিডিও করে দেখাচ্ছি, দেখো কত সুন্দর। এই যে আমরা পৌঁছে গেছি নৈহাটি। একটুখানি লঞ্চ পেরিয়েই মন্দির সামনেই। কিন্তু মন্দিরের পুজো দেওয়ার জন্য লাইন দেখে তো আমার মাথায় হাত। লাইন দেখে আমি পাগল হয়ে গেছি। আমি এরকম লাইন কোনো দিন দেখিনি। লাইন দেওয়ার জন্য হেঁটে চলেছি, কোথায় যে লাইন শেষ হবে জানা নেই। 20 মিনিট হাঁটার পর আমি লাইন দিয়েছি এখানে। ধরো 12টা থেকে আমি লাইন দিয়েছি, প্রায় 3টে 3:30 নাগাদ পুজো দিয়েছি। এই যে মন্দিরের সামনে চলে এসেছি, দেখো। প্রচুর ভিড় হয়েছিল পৌষ মাস। এই মাসে একটু বেশি ভিড় হবে মন্দিরে। অবশ্য সবসময় ভিড় হয়। আমার অনেক দিনের স্বপ্ন, অনেক দিনের ইচ্ছা একটা পূরণ হলো। এত ভালো লাগছে আমার মন্দিরে গিয়ে, তোমাদের বলে প্রকাশ করতে পারবো না। আমি অনেক শান্তি পেয়েছি মন্দিরে গিয়ে। তোমরা যারা যারা ভাবছো যাব বড় মার মন্দিরে, তো অবশ্যই এসো, একবার দর্শন করে যেও।
খুব ভালো লাগবে। পুজোটাও খুব ভালোভাবে আমি দিতে পেরেছি। প্রচুর ভিড় ছিল, শেষে ছিলাম আমি, তাও পুজোটা খুব এখানে ব্যবস্থা খুব ভালো, খুব সুন্দর ব্যবস্থা। ওরা ধাপে ধাপে এগিয়ে এগিয়ে লাইনটা যাচ্ছে, কিছু লোক পুজো দিচ্ছে, আবার বেরিয়ে যাচ্ছে, আবার কিছু লোক যাচ্ছে। এরকম করে আমি ঠিক সামনে দাঁড়িয়ে ভালো মতো পুজোটা দিতে পেরেছিলাম। পুরো সামনে থেকে আমি মায়ের দর্শন করেছি। তোমরা যারা ভাবছো আসবে মায়ের কাছে, তো একটু ভোরের বেলা এলে ভালো হয়। আমি তো এটা ভুল করে ফেলেছি, সকাল 10টা নাগাদ বেরিয়েছিলাম বাড়ি থেকে। ভোরের বেলা গেলে একটু লাইনটা কম পাওয়া যেত। 9টা পর্যন্ত ওখানে লাইনটা একটু কমই থাকে, 9টা বেজে গেলেই লাইন বাড়তে থাকে। ওখানকার ঠাকুরমশাইগুলোও খুব ভালো, আমি নাম গোত্র সহ পুজো দিতে পেরেছি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম।